শিরকের উৎপত্তি হয়েছে তো মালাইকা কেন্দ্রিক, মালাইকাকে কেন্দ্র করে, মালাইকা বা ফেরেশতাকে কেন্দ্র করে। তো তাদেরকে তারা অবিশ্বাসীরা, তৎকালীন কাফির মুশরিকরা তারা বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করত। যেহেতু ফেরেশতারা এই পৃথিবীতে নবী রাসূলগণের কাছে আল্লাহর বাণী নিয়ে আসতো, তারা বৃষ্টিপাত ঘটায়, বিভিন্ন জাতিকে ধ্বংস করার কাজে ফেরেশতাদেরকে প্রেরণ করা হয়। পৃথিবীতে তারা বড় বড় কাজ, আল্লাহ তাআলার নির্দেশে অনেক বড় বড় কার্য সম্পাদন করে থাকেন। এই জন্য ফেরেশতাদেরকে তারা বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করত, এবং এমনকি কেউ কেউ তাদেরকে আল্লাহর কন্যা বলে মনে করত। এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারলে, তাদের সঙ্গে যদি একটু সুসম্পর্ক করা যায়, তাহলে আল্লাহর কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে এবং তাদের প্রার্থনা কবুল হবে। এই ধরনের তারা একটি বিশ্বাস করত। এখান থেকেই এই শিরকের উৎপত্তি হয়েছে। তো এখন কেউ কেউ বলতো যে তারা আল্লাহর কন্যা। এই জন্য দেখা যায় যে বিভিন্ন ধর্মের মধ্যে আপনার তাদের উপাস্যগুলো বেশিরভাগই মহিলা বা নারী মূর্তি বেশি দেখা যায়। কারণ ওই বিশ্বাস ছিল যে ফেরেশতারা আল্লাহর কন্যা। যেমন পবিত্র কোরআনের সূরা নাজমের 7 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, তারা অবশ্যই ফেরেশতাদের বা মালাইকাদের নাম দিয়েছে মেয়েদের নামে। বিভিন্ন মেয়েদের নামে ফেরেশতাদের বা মালাইকার নামকরণ করা হয়েছিল, বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে মহিলাদের নামে। ওয়াজাআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। তারা মালাইকা বা ফেরেশতাদেরকে তারা ছিল মূলত আল্লাহর বান্দা, তাদেরকে তারা মেয়ে হিসেবে সাব্যস্ত করে নিয়েছে, তাদেরকে কন্যা হিসেবে সাব্যস্ত করে নিয়েছে। আশাহিদু খালকাহুম সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়ুসআলুন। আল্লাহ বলেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করার সময় তারা কি উপস্থিত ছিল? তারা কি এটা দেখেছে যে আমি তাদেরকে মেয়ে বানিয়েছি? সাতুক্তাবু, তাদের এই কথাগুলো, তাদের এই ভাষ্য, তাদের এই সাক্ষ্য, এগুলোকে লিখে রাখা হবে। ওয়ুসআলুন, এবং তাদের কাছ থেকে জবাব নেওয়া হবে তারা এইসব কথা কেন বলেছে। অর্থাৎ তাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের দিন তাদেরকে এর জবাব দিতে হবে, তারা এইসব কথা কেন বললো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কন্যা বানিয়েছেন বা মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন, এইসব কথা বলার কারণে তাদের কঠিন শাস্তি হবে।